নমস্কার বন্ধুরা, আজকে আমি পাবদা মাছের ঝাল এই রেসিপিটি বানিয়ে দেখাবো। তার জন্য আমি নিয়েছি কয়েকটি তাজা একদম মিডিয়াম সাইজের পাবদা মাছ, যেগুলোকে আমি হলুদ এবং লবণ এবং অল্প সরষের তেল দিয়ে মেখে ম্যারিনেশন করে রেখেছি। কড়াইতে নিয়ে নিচ্ছি আমি 2 টেবিল স্পুন সরষের তেল। এবার সেটাকে গরম হতে দিচ্ছি। মাছ ভাজার জন্য তো তোমরা জানোই হাই হিটটা খুব দরকার। এবার আমি আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি পাবদা মাছগুলো। হঠাৎ করে আমার দিকে ছিটে এসেছিল বলে ক্যামেরাটা ঘুরে গেছে। ভালো করে ভাজা ভাজা হতে দিচ্ছি। যখন এক পিঠ হয়ে যাবে তখন আমি আস্তে আস্তে খুন্তির সাহায্যে মাছগুলোকে উল্টে দেব। আমার তো পাবদা মাছের ঝাল, পাবদা মাছের যে কোনো রেসিপি আমার খুব ভালো লাগে। তোমাদের কেমন লাগে বন্ধুরা? আস্তে আস্তে এইভাবে আমি খুন্তির সাহায্যে উল্টে দিচ্ছি। দুই পিঠ একদম কড়া করে ভেজে আমি তুলে নিচ্ছি একটা এক্সট্রা থালে। এবার আমি একটা মশলার জন্য নিয়ে নিচ্ছি অল্প আদা, 4টা কাঁচা লঙ্কা, 4-5টার মতো কাঁচা লঙ্কা, অল্প টমেটো আর একটা বড় সাইজের আলু। এবার এই টমেটোটা আমি নিয়ে নিচ্ছি এমনি রান্নার মধ্যে দিয়ে দেওয়ার জন্যে। এটাকে আমি আর পিষবো না। আর 3-4টা চেরা কাঁচা লঙ্কা। এবার ওই কড়াইতেই আর কিছুটা তেল দিয়ে দিলাম, দিয়ে সামান্য কালো জিরা ফোড়ন দিয়ে আমি আলুটা ভাজতে দিয়েছি। আলুটা একদম লাল লাল করে ভেজে নিতে হবে। তার জন্য আমি সামান্য হলুদ এবং সামান্য লবণ দিয়ে দিচ্ছি, যাতে শুরুতেই লবণ দিলে কি হয়, আলুর মধ্যে লবণগুলো ঢুকে যায়। সুন্দর করে এপিট ওপিট আমি ভাজবো। এইভাবে উল্টে পাল্টে দেব। এবার আমি একটা বাটিতে একটা ছোট্ট মশলার জন্য অল্প জল নিয়েছি। 2 চামচ জিরা গুঁড়ো নিচ্ছি, 1 চামচ হলুদ দিচ্ছি। এবার দেব আমি কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে আমি ওটাকে ভালো করে গুলে নেব। আর মশলা পেশার জন্য যে আমি নিয়েছিলাম আদা, কাঁচা লঙ্কা, টমেটো, সেটা আমি আলাদা করে রেখেছি। এবার আমি ওই আলুর মধ্যেই আমি তুলে নেব, দিয়ে দেব আমি চেরা টমেটোগুলো। ভালো করে নাড়তে হবে। এবার আমি ওই যে মিক্সিতে যেই পেস্টটা করেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি, সুন্দর করে নেড়ে নিচ্ছি। কিছুটা মশলা হতে দেব। অল্প কিছুটা কষানো হয়ে গেলে আমি ওই গুঁড়ো মশলার যে জল দিয়ে গুলে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। এবার আমি ভালো করে আস্তে আস্তে মশলাটা কষাতে থাকবো। কিছুক্ষণ নাড়বো, কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে আমি সেটাকে মশলাটাকে কষাবো। খুব সুন্দর করে মশলা যখনই কষে যাবে আস্তে আস্তে আমি অল্প করে জল দিয়ে দেব। জল দিয়ে ভালো করে খুন্তির সাহায্যে মশলাগুলোকে জলের সাথে গুলে দেব। কিছুটা যখনই ফুটে উঠবে ঝোলটা, তখন আমি আস্তে আস্তে মাছগুলো দিয়ে দেব। পাবদা মাছ খুব নরম হওয়ার জন্যই আমি একটু কড়া করে ভেজেছিলাম। এবার আমি অল্প ধনেপাতা দিয়ে দেব যখন মোটামুটি ঝোলটা হয়ে আসবে। শেষের দিকে ধনেপাতা দিয়ে কিছুটা ঢাকনা ঢেকে রান্না করে নেব। তাহলেই তৈরি হবে এরকম পাবদা মাছের ঝাল। রান্নাটি একটু ঝাল ঝাল হবে জন্যই রান্নার নামটি ঠিক এইরকম। খেতে কিন্তু খুব দারুণ হয় বন্ধুরা, তোমরা বানিয়ে